বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু মানে প্রত্যেক, নফসুন মানে নফস। নফসের শব্দের অর্থ কি? নফসুন কোনো আত্মা নয়। আল্লাহ বলেন প্রত্যেকটা নফস মারা যাবে, আত্মা মারা যাবে না। যদি আত্মা মারা যায় তো আমার আল্লাহ বলতো কুল্লু রুহিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা রুহ মারা যাবে এই কথা বলতো। আল্লাহ তো রুহের কথা বলে নাই, আল্লাহ বলছেন নাফসিন মানে নফস মারা যাবে, রুহ মারা যাবে না। নফস পৃথিবীর মাটি পানি আগুন বাতাস থেকে সৃষ্টি, আর রুহ হচ্ছে পরম করুণাময় আল্লাহর ফুৎকার। যদি আমার আল্লাহর ধ্বংস থাকতো তাহলে রুহের ধ্বংস থাকতো। যেহেতু আল্লাহর ধ্বংস নাই সুতরাং রুহেরও ধ্বংস নাই। এই জন্য আমার আল্লাহ কুল্লু নাফসুন বলেছে, রুহিন বলে নাই। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। মানুষ মানে হচ্ছে যার মান আছে এবং হুঁশ আছে। এই মান এবং হুঁশের মৃত্যু হবে, তার চলাফেরা উঠা বসা রীতিনীতির ধ্বংস হবে। কিন্তু যে আত্মাটা ভিতরে রয়েছে সেটা মৃত্যুবরণ করবে না। এটা যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে, যেখান থেকে আসছে সেখানে চলে যাবে। সেদিন আল্লাহ পাক আবার সেখানে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আবার সেখানে ডাক দিবেন হাসরের মাঠে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান রুহিল মুতমাইন্না বলবে না হে পরিপূর্ণ রুহু আসো, এই কথা বলবে না। বলবে হে নফস আসো। তার মানে নফস পৃথিবীতে ইস্তফা দেওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর আবার হাসরের মাঠে আমার আল্লাহ নতুন করে আবার দেহের সেই কি করবেন, সৃষ্টি করবেন। এরপরে সেইটার ভিতরে রুহ দিয়া সেখানে আবার রুহুকে আবার ডাকবে না, ডাকবে আবার নফসকে। এ নফস প্রশান্ত আত্মা, যদি তুমি পৃথিবী থেকে প্রশান্ত হয়ে থাকো আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতকারী বান্দাদের মধ্যে দাখিল হও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চায় না এমন কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই। সবাই জান্নাতে যেতে চায় রে বন্ধু। জান্নাতে যেতে চাইলে জান্নাতের কাজ শিক্ষা দিয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি যেইভাবে চলেছেন, যেইভাবে কাজ করেছেন, সাহাবায়ে কেরাম সেইগুলি অনুকরণ করেছেন। এইভাবে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যাওয়া মামুর বাড়ির কলা না, মামানি সিলাই দেবে আর আমরা রাক্ষসের মতো খাইব, সম্ভব না। জান্নাতে যেতে চাইলে জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের কাজ আমার নবী যেইভাবে করেছেন। আমার নবী নামাজ জীবনে ছাড়ে নাই, আমার নবী জীবনে রোজা ছাড়ে নাই, আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, আমার নবী জীবনে গীবত করে নাই, আমার নবী জীবনে চুরি করে নাই, আমার নবী জীবনে ডাকাতি করে নাই, আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, আমার নবী জীবনে একটা কাউকে থাপ্পড় দেয় নাই, কোনো মানুষকে জীবনে কোনোদিন আঘাত দেয় নাই, পরের জমির লাইল তিনি বড় করে নাই। এমনভাবে তিনি চলেছেন পৃথিবীর মধ্যে, তিনি এমনভাবে চলেছেন একটা মানুষ কোনোদিন বলতে পারবে না রসুলের এই একটা দোষ আছে, ওই একটা দোষ আছে, বলতে পারবে না। আমার আল্লাহ স্বয়ং সার্টিফাই করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ জগতের মানুষ শোনো, তোমরা আদর্শবান হতে চাও,
উত্তম মানুষ হতে চাও, চরিত্রবান হতে চাও, শ্রেষ্ঠ মানুষ হতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। যেই যুগের মানুষ ছিল কুফরিতে, যেই যুগের মানুষ ছিল অন্ধকার যুগে, ওই যুগের সমস্ত মানুষকে আমার নবী একা এসে পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করেছে। ইসলাম শব্দের অর্থই শান্তি, ইসলাম শব্দের অর্থই শৃঙ্খলা। এই ইসলাম শব্দের অর্থ শৃঙ্খলা, এই শান্তি শৃঙ্খলা তিনি প্রতিষ্ঠা করেছেন। কি দিয়ে প্রতিষ্ঠা করেছেন? 1 নাম্বার প্রেম, 2 নাম্বার হলো আদর্শ। আমার নবীর প্রেম এবং আদর্শের মধ্যে যারা গ্রহণ করেছে, এই পৃথিবী থেকে তারা শ্রেষ্ঠত্ব লাভ করেছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, এমনভাবে এমন অসংখ্য সাহাবায়ে কেরাম যাদের মধ্যে আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে বলেছে 10 জনকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আশারে মুবাশশারা, উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার নবীর আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই, আমার নবীর আদর্শের মধ্যে চুরি নাই, আমার নবীর আদর্শের মধ্যে গীবত নাই, আমার নবীর আদর্শের মধ্যে সুদ নাই, আমার নবীর আদর্শের মধ্যে ঘুষ নাই, আমার নবীর আদর্শের মধ্যে কোনোদিন অন্যের কোনো ক্ষতি করা নাই। আমার আপনার মধ্যে যদি এইগুলি থাকে, আর আমি যদি মুসলমান, আমি ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমরা নামে মাত্রই মুসলমান, কামে কোনোদিন মুসলমান হতে পারবো না। উপরে বোতলের মধ্যে লেখা আছে মধুর বোতল, আর ভিতরে বিষ ভরে রাখলেন। সেই বিষ খাইলে যেমন মারা যাইবে, এমন ভাবে নামে মুসলমান হলে কোনো কাজে আসবে না। কামে মুসলমান হতে হবে। কামে মুসলমান হতে হলে মসজিদের মধ্যে যাওয়া লাগবে, নামাজ আদায় করা লাগবে, স্ত্রীদেরকে পর্দা করা লাগবে, সন্তানদেরকে পর্দার শিক্ষা দিতে হবে। মানলে মানুক, না মানলে নাই, আপনার দায়িত্ব পালন করতে হবে। নয়তো হাসরের মাঠে গেলে কবর থেকে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকের সেই শিক্ষা আমাদেরকে দিয়ে যাওয়া লাগবে। আমার নবীর আদর্শের মধ্যে রয়েছে পরোপকার করা, মানুষের উপকারে সবসময় নিজেকে সঁপে দেওয়া, আর সবসময় নিজেকে ইবাদত বন্দেগীর মধ্যে হালতে রেখে দেওয়া। রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, রে বান্দা, তুমি হালাল পন্থায় রোজগারের জন্য বের হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করব। হালালভাবে তুমি ব্যবসা শুরু করে দাও, আমি ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক। তুমি হালালভাবে শুরু করো, আমি তোমার ব্যবসার মধ্যে বরকত দেব। কিন্তু তুমি নিজের দায়িত্ব নিয়ে মনে মনে ভাবতেছ, আমি যদি 1000 টাকায় 50 টাকা সুদ পাওয়া যায়, তাহলে এই সুদের মাধ্যমে আমি ধনী হয়ে যাব। আল্লাহ পাক চিন্তা করে একটা, তুমি চিন্তা করো আরেকটা। আমার আল্লাহ বলে, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমার জন্য ব্যবসাকে সুন্নাত করেছি, ওয়াজিব করেছি, ভালো কাজ করেছি, আর তোমার জন্য আমি সুদকে হারাম করে দিয়েছি। রে বান্দা, তুমি যদি হালাল পন্থায় ব্যবসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে বরকত দান করব। আর তুমি যখন হারাম পন্থা বেছে নিবা, এই হারাম পন্থায় তুমি অনেক টাকার হয়তো মালিক কিছু সময় হতে পারবা, তোমার চোখের মধ্যে দেখা পড়বে তুমি অনেক টাকার মালিক হয়েছো। আমি আল্লাহ তোমাকে রোড অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে দিয়ে কোটি টাকা নষ্ট করে দেব। আমি তোমার ব্যবসার মধ্যে আগুন ধরাই দেব। আমি তোমার সন্তানকে এমনভাবে বিপদে ফেলে দেব, সারাক্ষণ তুমি চিন্তায় থাকবা, এমন চিন্তায় থাকবা, জেলখানায় গেলেও এর চেয়ে তোমার ভালো লাগতো। এমনভাবে তুমি চিন্তার মধ্যে পড়ে থাকবা। মৃত্যুর সময় দেখবা তোমার সামনে আপেল, কমলা, বেদানা সবাই খায়, তোমার জবান দেয় একটা আঙ্গুরও ঢুকে না। কারণ তোমার নারীতে খাবার তোমার নসিবের মধ্যে আর লেখা নাই। কারণ তখন তুমি ভাববে, তুমি বুঝবে, আমি হারাম টাকায় এত টাকা অর্জন করেছি, কার জন্য করলাম? আমি করেছি আমার নিজের জন্য, আমি করেছি আমার মেয়ের জন্য, আমি করেছি আমার সন্তানের জন্য। আজকে যাদের জন্য করলাম, তাদের জন্য তো এটা হালাল হয়ে গেল। তারা তো কোনো চুরি করে নাই, তারা তো ডাকাতি করে নাই, তারা তো ঘুষ খায় নাই, তারা তো সুদ খায় নাই। আজকে তাদের জন্য হালাল, কারণ আমার উপরে তারা ন্যস্ত, আমার অধিকার আছে আমার উপরে, এই জন্য তারা খাচ্ছে। তাদের কোনো পাপ হবে না হয়তো, কিন্তু আমি তো পাপী হইয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমি যখন কবরে যাব রে বাবা, তখন আমি কি জবাব দেব? প্রথম কবর হলো প্রথম স্টেশন। ফেরেশতারা প্রথমে জিজ্ঞাসা করবে, তুমি পৃথিবীতে কি কি কাজ করেছিলে? আজকে কড়াই গন্ডাই তোমার হিসাবগুলি তোমার কাপড়ের মধ্যে লিখে দাও। আল্লাহু আকবার। কড়াই গন্ডাই হিসাব লিখে দাও। কোথায় তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, আজকে সব লিখে দাও।
ওই মুমূর্ষ ব্যক্তি কবরে যাওয়ার আগে তখন হয়তো ভাবে, যেদিন আর কথা বলতে পারে না, জবান দিয়ে কথা চলে না, আর কোনো রকম নিঃশ্বাসটা চলে, তখন তার অন্তরটা ঠিকই ভিতরে আছে। তখন যে ভাবনাটা ভাবে সেইটা হলো, কার জন্য কি করলাম আমি, তাদের জন্য আজকে এত কিছু করলাম, আমি যেইভাবে করলাম সেইটার জন্য তো আজকে আমি ধরাশায়ী হয়ে যাব, আমি কার জন্য কি করলাম। এই জন্য আল্লাহর নবী বলে পৃথিবীতে মানুষের সম্পদ হলো তিনটা। কয়টা? কথা বলে না। আপনারা কি আছেন না ঘুমিয়ে গেছেন? পৃথিবীতে মানুষের সম্পদ নবীজি বলছে তিনটা। কয়টা? এক নাম্বার, যেই জিনিসটা সে খেয়ে ফেলেছে এটা তার সম্পদ ছিল। দ্বিতীয় নাম্বার, যেই কাপড় চোপড় সে ক্রয় করেছে এটা তার সম্পদ। তিন নাম্বার, আল্লাহর রাস্তায় যা দান করেছে সেটা তার সম্পদ। বাকি যে সম্পদ জোগাড় করেছে এটা একটাও তার না, সাময়িক সে মনে করতে পারে তার, কিন্তু এই একটা জিনিসও তার সঙ্গে যাবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে সব রেখে যাওয়া লাগবে। তাহলে রেখেই যাওয়া লাগবে যেহেতু, কেন তুমি সুদের ব্যবসা করবা? রেখেই যাওয়া লাগবে যেহেতু, তাহলে কেন তুমি ঘুষের ব্যবসা করবা? কেন তুমি সিটারি করে মিথ্যা কথা বলে মানুষকে ঠগাইয়া চলবা? তুমি কি কোনোদিন মরবা না? তোমার চেয়ে বড় বড় মানুষ এই পৃথিবী থেকে মারা গেছে, আজকে তারা কেউ পৃথিবীতে নাই। তুমি যদি মনে করো আমি পৃথিবীতে চিরঞ্জীব হয়ে যাব, ভাবতে পারো, কিন্তু এই পৃথিবী থেকে তোমার যেতেই হবে, যেতেই হবে। এমন যত বড় বড় বাদশা ছিল, কত মানুষ ছিল এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা আজকে পৃথিবীতে নাই। তাদের কত টাকা ছিল, পয়সা ছিল, সবাই চলে গেছে। আজকে আমরা আছি, ভাবতে পারেন আমরা চিরস্থায়ী হয়ে যাব, কেউ থাকবে না। যার জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, যে স্ত্রীর জন্য করলেন, স্বামীর স্ত্রীর জন্য করলেন, সন্তানের জন্য করলেন, স্ত্রী বলেছেন স্বর্ণের জিনিস কিনে দেওয়া লাগবে, টাকা নাই, এবার চুরি করে ডাকাতি করে এনে দিয়েছেন, স্ত্রীর শখ পূরণ করে দিলেন। এই স্ত্রীও কিন্তু আপনার সঙ্গে কবরে যাবে না। যাবে? স্ত্রী কবরে আপনার সঙ্গে যাবে না। এই স্ত্রী তিনিও দুনিয়াতে থেকে যাবে, কবরের বাসিন্দা হবে না। যারে লয়া রঙ্গরসের মন এক বিছনায় ঘুমাইলা, যারে লয়া রঙ্গরসের মন এক বিছনায় ঘুমাইলাম, ওরে সে তোমারে ছেড়ে যাবে গিয়া শেষের কালে গো, বুঝিবে মরিলে। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, কবর হবে মানুষের প্রথম স্টেশন। কবর কি হবে? প্রথম স্টেশন। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরের আয়াত আল্লাহ কি বলছে শুনেন তো। মৃত্যুবরণ তো করলাম, বুঝলাম, যাব কবরে। মৃত্যুর পর কি হবে? وَإِنَّمَا تُوَفُّونَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের প্রতিদান আমার আল্লাহ তাকে দেওয়া শুরু করে দেবে, মৃত্যুর সঙ্গে সঙ্গেই। এবং উজুরাম কিয়ামাল কিয়ামা, কিয়ামতের মাঠেও দেবেন। কবরের ভিতরে কেমন করে দেবেন? আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, কিছু মানুষ রয়েছে যাদের কবরটা হবে জান্নাতের টুকরা, আবার কিছু কিছু মানুষ আছে যাদের কবর হবে জাহান্নামের টুকরা। কোন শ্রেণীর মানুষের কবর হবে জান্নাতের টুকরা? যারা আল্লাহর পথে চলেছেন, আল্লাহর জিকির করেছেন, পাশাপাশি এই পৃথিবীতে থেকে আমার নবীর আদর্শ মেনেছেন। আর যারা জাহান্নামী হবে, এই জাহান্নামের জন্য কবর থেকে তার জাহান্নামের শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে। কবরে যখন রাখা হবে তখন সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে। কয়জন? আমি কবরস্থানে আছি এখন, আমরা তো এখন কবরে যাই না, গেছি। আমার সাথে একটু বলবেন, বলা বলি করলে কি হবে, আমরা কথা বলি, বলতে সহজ হবে। আমরা যখন কবরে যাব
কবরে যাওয়ার পর সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে। কয়জন? এই ফেরেশতার সম্পর্কে রাসূলুল্লাহ বললেন তার চক্ষুটা হবে নীল চক্ষু বিশিষ্ট। এই ফেরেশতা আসার পর বলবেন, এরে আল্লাহর বান্দা, পৃথিবীতে তুমি যা যা করেছিলে আজকে তোমার সমস্ত আমল নামাগুলি তোমার কাফনে তুমি লিখে দাও। তখন সে বলবে, সবে মাত্র কবরের ভিতরে আসছি, আমি এখন কেমন করে লিখবো? আমার কাছে কলম নাই, আমার কাছে কাগজ নাই, আমি কেমন করে লিখবো? তখন ফেরেশতা বলবে, আজকে তোমার কলম হলো তোমার আঙ্গুল, আর তোমার কালি হলো মুখের ভিতরে ঢুকায়া, এই মুখ থেকে থুতু নিয়ে নিয়ে তুমি আজকে লিখবা। বলে কোথায় লিখবো? তোমার কাফনের কাপড়ের মধ্যে লেখো পৃথিবীতে তুমি কি কি কাজ করেছিলে, সবগুলি তুমি আজকে কড়াই গন্ডায় লিখে দাও। তখন সে লিখতে শুরু করবে আর মনে মনে ভাববে, আমরা তখন মনে মনে ভাববো, আমি যে চুরি করেছিলাম এইটা আমি লিখবো না, আমি যে মিথ্যা কথা বলেছিলাম এটা লিখবো না, আমি যে ডাকাতি করেছিলাম এটা লিখবো না, আমি যে আমার ঘরের চান আমার অন্যের জমির লাইল কাটিয়া নিজের জমি বড় করেছিলাম, আমার বাড়ির পানি যে অন্যের বাড়িতে পড়তো, আমি যে অন্যের বাড়ির সীমানা দখল করে রাখছিলাম, আমি এইটা একটাও লিখবো না। আমি শুধু লিখবো আমি নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, ভালো কাজ করেছিলাম, এগুলি লিখবো। কিন্তু সেদিন যখন লিখতে শুরু করবে, সেদিন আঙ্গুলটা কাপড়ের ভিতরে তৈতে দেরি হবে। আল্লাহর নবী বললেন, জীবনের সমস্ত অন্যায়গুলি একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল লিখতে শুরু করবে। যদি 100 বছর হায়াত হয়, 100 বছরের হায়াতের সব কাপড়ের মধ্যে লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। কোথায় যাইবারে মানুষ? পালাইবার কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোথায় লুকাইবাম? লুকাইবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি একটা সন্দুক বানাও, কি বানাও? কথা বলা না, কি বানাও? একটা সন্দুক বানাও। এই সন্দুকটা বানায়া যদি তুমি ভাবো আমি সন্দুকের ভিতরে লুকায়া থাকবো, আমি আজরাইলের কাছে যাব না, তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে আজরাইল তোমাকে ধরে নিয়ে যাবে, এটা গ্যারান্টি। আল্লাহু আকবার। মালিকুল মউত পিছে পিছে খারা, ওরে মালিকুল মউত পিছে পিছে খারা, পাগল মনোরা। মালিকুল মউত পিছে পিছে খারা, মালিকুল মউতের হাতে কেউ না নিস্তার পাইল তাতে, অলি নবী গাউস কুতুব যারা পাগল মনোরা। মালিকুল মউত পিছে পিছে খারা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। মালিকুল মউত যেদিন আসবে সেদিন ঠিকানা নিয়েই আসবে, ঠিক কিনা বলেন? মালিকুল মউত কেমন করে চিনে? সিদরাতুল মুনতাহাতে একটা গাছ আছে, ওই গাছটার মধ্যে বড় বড় পাতা হয়। হাদিসের কথা শুনেন, এই পাতার মধ্যে মানুষের বাড়িঘর, নাম ঠিকানা সব কিছু লেখা আছে। যেই মানুষটা মারা যাইবে ওখানে একটা কাগজ, ওই পাতাটা পাইকা নিচে পড়ে যায়। হযরত আজরাইল ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তিনি সেখান থেকে সেই কাগজটা আনে, আইনা দেখে এটার মধ্যে নাম ঠিকানা সব কিছু আছে। সুতরাং তিনি ওখান থেকে সরাসরি তার বাড়িতে চলে আসে। আসার সঙ্গে সঙ্গে চেহারার দিকে তাকাইয়েন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, এমনভাবে মানুষের পানির তৃষ্ণাগুলি লাগে, এটা যারা চলে গেছে তাদের লাগছে, আজকে আমরা যারা পৃথিবীতে আছে আমাদেরও সেই পানির তৃষ্ণা লাগবে। এমনভাবে পানির তৃষ্ণা লাগবে, 7টা সমুদ্রের পানি যদি এনে দেওয়া হয় এরপরেও তার পানির তৃষ্ণা মিটবে না। এমনভাবে আমাদের পানির তৃষ্ণা মিটবে না। তবে ওই সমস্ত বান্দার তৃষ্ণা লাগবে না যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আমার নবীর কথা মতো চলছে, তারা কোনো দিনের তৃষ্ণা লাগবে না। মনে হবে একটা পিপিলিকার চিমটি দিয়েছে, আর এই পৃথিবী থেকে তারা বিদায় গ্রহণ করবে। আল্লাহু আকবার। আগের দিনে আজরাইল আলাইহিস সালাম
খবর দিয়ে আসতো। তো এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে একটা ভার নিয়াম, কি নিয়াম, এই ভারের দুই পাশে বড় বড় দুইটা বস্তা। বস্তা নিয়ে যখন যায়, লোকটা আফসোস করে আর হাই হুতাশ করতেছে, বলতেছে আহারে কেন দুনিয়াতে মরি না, কেন মরি না। আজরাইলকে দেখে না, আমি কেন মরি না, আমি কেন মরি না। আজরাইলকে চিনে না, আমারে গো আমি পারি না, আর পারি না, আছে না, আফসোস করে বলে মরণের কথা। তা আজরাইল আলাইহিস সালাম হঠাৎ করে মনে করেন সুলাবাড়ি হয়েছে পানিশ্বর দেওবাড়ি যাইতেছে আর কি, একজনের বাড়িতে যাইতেছে, হঠাৎ করে শুনে কে যেন আমার ডাকতেছে, আমার নাম নিতেছে, তাড়াতাড়ি আইসে। আগে তো এরকম আসতো, আইসা বলে আপনি কিডা, কিল্লিকে ডাকেন আমারে। আরে মিয়া কোয়েন না, আজরাইলও ছিলেন, আল্লাহ আমারে নেয় না দুনিয়ার থেকে, এই সংসারের যন্ত্রণা আর ভাল লাগে না, এই দুইটা বস্তা লইয়া যাইতে পারতেছি না, যে একটা কষ্ট, খালি সংসারের গানি আর গানি। আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসছেন, তখন আইসা কয় আপনি শুয়ে পড়েন, আপনি সোজা শুয়ে পড়েন। এই লোকে কি জন্য শুবেন, আপনি আজরাইলরা চাইছেন না, হয় আমি তো আজরাইল। আপনি আজরাইল, দরুমিয়া আগে কইবেন তো, বস্তাটা আলগি দিবার লেগে কইছি, কথা ঘুরাই লেগেছে। আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মানুষ কথা ঘুরাই ফেলার চেষ্টা করবে, কোনো কাজে আসবে না। আজরাইল আলাইহিস সালাম যাকে ইচ্ছা তাকে যেই সময় ইচ্ছা তাকে নিয়ে যাবে। হায়াত শেষ, হায়াত ফুরাই যাওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, এই দুনিয়া অল্প দিনের মুসাফিরখানা, ঠিক কিনা? এই মুসাফিরখানা থেকে অবশ্যই যাওয়া লাগবে কি লাগবে না? তো আমরা তো দুনিয়ার মহব্বত ভালোবাসা আমরা বন্দী হয়ে আছি, টাকার জন্য বন্দী, ছেলে মেয়ের জন্য বন্দী, এই যে মাইকলা বন্দী, মাইকের ব্যবসা লইয়া, আমি ওয়াজ নিয়ে ব্যবসা, মাদ্রাসায় পড়াই, ইউটিউব লাইভ, ক্যামেরা নিয়ে ব্যস্ত। আবার দেখেন যার যার কর্ম সে করছে, কিন্তু একদিন এই কর্মটা আরেকজনে করবে, ঠিক কিনা? আমার কর্ম অন্যজনে করবে, হয়তো ভালোভাবে করবা অথবা বন্ধভাবে করবে, সেদিন আমি এই পৃথিবীতে থাকবো না। এই মায়ার বাঁধনে, দুনিয়ার মায়ার বাঁধনে আমরা পড়ে আখিরাত ভুলে গেলে চলবে না। এই জন্য দুনিয়ার বাঁধনটাকে হালকা করে দেখতে বলেছেন, এটাকে বেশি ভালো করে দেখতে বলা হয় নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা হলো একটা খেল আর তামাশার জিনিস, সুতরাং এই খেল তামাশাটা যারা খেল তামাশা মনে করেই চলবে, তার আখিরাতের রাস্তা সহজ হবে। আর যারা দুনিয়াটাকে খেল তামাশা মনে করবে, খেল তামাশা মনে করবে, দুনিয়াদার হয়ে যাবে, তার আখিরাতটা তার কাছে ছোট হয়ে যাবে। এই পৃথিবীটা তার কাছে নাজ নিয়ামত মনে হবে, এই পৃথিবীটা তাকে শান্তি মনে হবে, এখানে চিরস্থায়ী হওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে। আর যারা আখিরাতের চিন্তা বেশি বেশি করে, প্রতি মুহূর্তে মুহূর্তে ভাবে যেই কোনো সময় মালিকুল মউত আজরাইল আমার কাছে আইসা দাঁড়াইবে, আর আজরাইল যদি দাঁড়ায় আমাকে প্রস্তুত গ্রহণ করে থাকতে হবে, আমি যখনই আসবে তখনই যেন কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারে। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি অন্যায়ভাবে চলে, সেই ব্যক্তি কালিমা পড়তে চাইলো তার জবান দ্বারা কালিমা বের হবে না। এই জন্য কালিমা যদি বের করতে চাও, সেদিন যদি সার্টিফাই করতে চাও আমি মুসলমান, তাহলে আল্লাহর নবীর আদর্শ পরিপূর্ণভাবে পালন করো, যা যা বলেছে করো। আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহলদেরকে সাথে নিয়ে বাঁচো। যদি না বাঁচাও, সেদিন সন্তানেরা আল্লাহর দপ্তরে গিয়ে বলবে, আমার বাবা আমাকে ওড়না পড়তে বলে নাই, আমার বাবা আমাকে পর্দা করতে বলে নাই, আমার মা আমাকে পর্দা করতে বলে নাই, আমাকে নামাজ পড়তে বলে নাই, আমি অন্যায় করলো সে একবারের জন্য বলে নাই। মা বাবার ঘাড়ের উপর পাড়া দিয়ে সেদিন জাহান্নামের ভিতরে চলে যাবে। এই জন্য মা বাবার বিরাট দায়িত্ব, বিরাট দায়িত্ব, নিজেও নামাজ পড়বে, সন্তান ছেলে মেয়ে স্ত্রীকে নামাজ পড়াবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমরা যেমন মুসলমান হয়েছি, দুনিয়ার মহব্বতে এত মহব্বত, আমাদের স্ত্রীর প্রতি এত মহব্বত ভালোবাসে, আমরা বাঁচি না। এক লোক তার স্ত্রীকে খুব ভালোবাসে, হঠাৎ করে স্ত্রীর জ্বর আসছে। স্ত্রীর যখন জ্বর আসছে, তখন স্ত্রীর মাথার মধ্যে হাত বুলায় আর দোয়া করতেছে, আরে
একটা মাত্র বউ আমার, মানুষের অনেকগুলি বউ থাকে। এ বউ রে, তুই যদি মরে যাস আমি কার চেহারা দেখে থাকবো? স্ত্রীর মাথায় হাত বোলাই দোয়া করে, হঠাৎ করে দোয়া করতেছে, আল্লাহ গো আমার স্ত্রীর যদি হায়াত না থাকে গো, এই রোগে যদি সে মারা যায়, আমি কাকে নিয়ে থাকবো? ও মাবুদ, তুমি একটা কাজ করো, আমাকে নিয়ে যাও, আমার স্ত্রীকে নিও না। কত মহব্বত, চিন্তা করেন, মহব্বতে একবারে বলবুলা, স্ত্রীর জন্য এত মহব্বত। রাতের বেলা হঠাৎ করে বাহিরে একটা ঘট ঘট করে আওয়াজ হইতেছে। স্বামী আবার জিজ্ঞাসা করেন কি হয়েছে? স্ত্রী বলছে কই তো আইছে। কি আসছে? তুমি না কইছিলা তোমাকে আর নিয়ে যাওয়ার জন্য, আমার মনে হয় এটা আজরাইল। কি হয়েছে? কই দেহ না। হঠাৎ করে দেখে একটা বালতির মাথার মতো ঘরের দরজার ভিতরে কেল্লাটা ঢুকাই এরকম লারা মারছে। লারাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এ ছিল স্ত্রীর খাটের মধ্যে, লাভ মাইর আরেক খাটের মধ্যে গিয়া কয়, এ আজরাইল কোনটা আসল রুগী এটা দেখা টেক্কা আসিস, আমি কিন্তু রুগী না। মুহূর্তের ভিতরে সুর পাল্টাই গেছে। আজরাইল আলাইহিস সালামকে দেখে পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো কথাই মনে করতে পারবে না। সঙ্গে সঙ্গে তার চিন্তা চেতনা সব নাড়ায় যাবে। ওই যে গরু পানি খাইতে গিয়া সিংহের মধ্যে লেগে গেছে গাইয়াটা, বালতির কারাটা, এটা খুলবার লাগিয়া মালিকের ঘরের মধ্যে এসে কেলাটা লাড়া দিতেছে, এটা খুললে দিত। এটা দেখছে না, আধা মাথা দেখছে, এর ভিতরে ফালতু আরেক জায়গা গেছে। কি বোঝা গেল? আজরাইল আলাইহিস সালাম কাউকে ছাড়বে না। যেহেতু ছাড়বে না, যাওয়া লাগবে। যাওয়ার সময়টা যেন সুন্দর হয়। যারা ইমানদার মুত্তাকি পরহেজগার, আল্লাহর কথা শুনেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই সমস্ত মানুষ যখন মারা যাইবে, মনে হবে একটা সিমটি দিয়েছে, ঘুমায় গেছে। ঘুমের সঙ্গে সঙ্গে সে কবরবাসী হয়ে যাবে, নিজেও জানতে পারবে না কখন কবরবাসী হয়েছে। যেদিন কিয়ামতের দিন হবে, সেদিন সে ওই ঘুম ভাঙবে, ওইটা দেখবে কিয়ামত শুরু হয়েছে। ঘুম ভেঙে বলবে, এটা পৃথিবী এরকম হচ্ছে কেন? আমি ঘুমাইছিলাম, ঘুমের ডিস্টার্ব হচ্ছে কেন? ও কিসের তুমি ঘুমাইছো? কিয়ামত শুরু হয়েছে। আমি না 10 মিনিট আগে ঘুমাইছি, এখনই কিয়ামত শুরু হয়েছে। আল্লাহর ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, আরে ইমানদার বান্দা, তুমি ইমানদার ছিলা, তুমি ইমানদার ছিলা, মুত্তাকি ছিলা, তুমি নামাজে ছিলা, পরহেজগার ছিলা, তুমি কোনোদিন অন্যায় পথে চলো নাই। এই জন্য আমার আল্লাহ তোমাকে পছন্দ করিয়া মহব্বত করিয়া তোমার মৃত্যুটা এমনভাবে মৃত্যু দিয়েছে, মৃত্যুর সময় তুমি কোনো কিছু টের পাও নাই। আর যখন মরে যাওয়ার পর তোমাকে কবর দিয়েছে, সেটাও টের পাও নাই। আজকে যখন কিয়ামত শুরু হয়েছে, আবার তোমাকে উঠিয়ে দেওয়া হয়েছে। এবার এই কিয়ামতে তোমাকে শামিল করার জন্য তুমি কোথায় 15 মিনিট, কত হাজার বছর তুমি এই কবরে ছিলা, তুমি খবর রাখুনি। আমার আল্লাহ এত হাজার হাজার বছর তোমাকে ঘুম পাড়ায় রাখছে, কারণ তুমি আমার আল্লাহর প্রিয় বাজন বন্দা, আল্লাহর প্রিয় বাজন বন্দা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথায় ইমানদার? ইমানে অনেক বাটা পড়ে আছে, নামে মাত্র আমরা ইমানদার, আমরা মুত্তাকি পরহেজগার। আমাদের ইমান নিজেরা ঘুমানোর সময় যদি একটু খেয়াল করি, দেখবেন দিনে কয়টা মিথ্যা কথা বললেন, কয়টা খারাপ কাজ করলেন। আর আজকে রাত্রি যদি আপনি মারা যান, আর আপনার সকালবেলা তো অবশ্যই কবর হয়ে যাবে। আর যখন কবর হয়ে যাবে, একটা ভুলের জন্য কবর থেকে লাল বাতি জোরে জ্বলতে শুরু করবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। আর ইমানদার বান্দা হলে ওই যে একজন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা আসবে, আয়েশা বলবেন, নামকা নহমাতি ওরসিল্লাতি লা ইউআকিজুহা ইল্লা আহাব্বা আহলি ইলাইহি। তুমি ওই বধুর মতো শুয়ে পড়ো, যাকে তার প্রিয়জন ছাড়া আর কেউ জাগাইতে পারে না। তুমি ইমানদার মুত্তাকি পরহেজগার, তুমি ওই বধুর মতো শুয়ে পড়ো, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আর যখন ইমানদার হবে না, মুত্তাকি হবে না, পরহেজগার হবে না, এই ওয়াজ আয়েশা যারা কথা বলে এরকম, তাদের কবরের মধ্যে বিচার হবে কি হবে না? এই জন্য ওয়াজ আয়েশা কথা বলা যাবে না, দাঁত খেলায় হাসা যাবে না, চুপ করে বসে। এখানে বহুত জ্বালানি জ্বালাইতেছ, তোমার জ্বালা যাস ছেড়ে দিব। এরে বন্ধুরি, এই কবর থেকে মানুষের বিচার শুরু হয়ে যাবে। কবর থেকে
যখন হাসরের মাঠ হবে আমরা অনেকে মনে করতে পারি যে মনে হয় হাসরের মাঠ যারা ওই সময় থাকবে তারাই মনে হাসরের মাঠ পাবে, আর সরি মানে কিয়ামত দেখবে, আমরা মনে কিয়ামত দেখব না। না না না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মধ্যে শামিল করবে। পৃথিবীর শুরু থেকে যারা মারা গিয়েছে এবং ভবিষ্যতেও যারা থাকবে, কিয়ামতের দিন সবাইকে সেদিন কবর থেকে উঠায় দেওয়া হবে। আল্লাহু আকবার। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر। বিন্দু পরিমাণ আমল নামায় যদি ত্রুটি থাকে সেদিন সেটা আমার আল্লাহ আপনাকে আমাকে দেখাবে। বিন্দু পরিমাণ যদি আমলের মধ্যে ভালো কিছু থাকে সেটাও আমার আল্লাহ সেদিন দেখাবে। এটা হাসরের মাঠে। আর যখন কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জিলজান মানে ভূমিকম্প, কম্পমানের উপর কম্পমান শুরু হয়ে যাবে। পাহাড়গুলি তুলার মতো আকাশের মধ্যে উঠতে শুরু করবে। একটা তুলা যেমন আকাশে ফু মারলে ওড়ে, এমনভাবে পাহাড়গুলি আকাশে উঠতে থাকবে। উঠতে উঠতে একবার আসমানে গিয়ে লাগবে, পাহাড়গুলি আবার জমিনের মধ্যে আসবে। এমনভাবে উপরে এবং নিচে লুটুপুটু খেতে থাকবে। সমস্ত সমুদ্রের পানিগুলি ফুলে ফুলে উঠবে। সমস্ত পানিগুলির সঙ্গে যখন সবগুলি এলোমেলো হইয়া একটার একটার সাথে একটা এরকমভাবে লেগে লেগে বাড়ি খাইতে শুরু করবে, মানুষগুলি কোথায় যাবে? তখন কোনো অস্তিত্বই থাকবে না। মানুষগুলি হবে এরকম যে একটা আলুর মধ্যে অনেক সময় দেখা যায় সূর্যের আলোতে কিচিমিচি দেখা যায় বালুগুলি এরকম চিকচিক করে। এই বালুগুলি যেমন চিকচিক করে মানুষগুলি এর চেয়ে আরও ছোটো এমনভাবে বাড়ি খাইবে ওই দিকে, আবার পৃথিবীর ওপর প্রান্তে বাড়ি খাইবে। এমনভাবে বাড়ি খাইতে খাইতে হাড্ডি গুড্ডি ভেঙে চুরমুচুর হয়ে যাবে। এমন একটা অবস্থা হবে কিয়ামতের লুটুপুটু হাইতে থাকবে। এমন সময় আল্লাহ পাক বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমার আল্লাহ সব পৃথিবীর ভিতরে থেকে বের করে দেওয়া শুরু করবেন। সব বের করে দিবেন। পৃথিবীর খনিজ পদার্থ বের করে দিবেন। পৃথিবীর ভিতরে যে মানুষেরা আছে তাদেরকেও বের করে দেবেন। কবরবাসীরা বের হয়ে যাবে। সেখানে যে খনিজ পদার্থ আছে তার মধ্য থেকে একটা স্বর্ণের খনি বের হওয়া শুরু হবে। মিশর থেকে সেই স্বর্ণের খনিটা বের হবে। এই স্বর্ণের খনিটা যখন উকি মারবে স্বর্ণ পরীক্ষা করে দেখবে এখান থেকে স্বর্ণ ওঠা শুরু হয়েছে। বিজ্ঞানীরা যখন পরীক্ষা করবে এইটা দেখার পর আমির উমরা বিভিন্ন দেশের বড় বড় বাদশারা এই স্বর্ণের খনিটা কত বড় এরিয়া দেখবে, টেস্ট করে দেখার পরে যখন দেখবে এত বড় স্বর্ণের খনি আসতেছে, তারা এটা নেওয়ার জন্য নিজেদের করায়ত্ত করার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। যুদ্ধ করতে করতে যারা দুর্বল তারা শেষ হয়ে যাবে, যারা সবল সেখানে টিকে থাকবে। তারা এই স্বর্ণের খনিকের মালিক হইয়া এটা গেরাও দেওয়া রাখবে আর মনে মনে ভাববে এটা বিক্রি করে আমরা সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করব। এমনভাবে স্বর্ণ উপরে উঠতে শুরু করবে। ধীরে ধীরে স্বর্ণ একটা উঠতে 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 একটা পাহাড়ের রূপে রূপান্তর শুরু হবে। বিশাল বড় পাহাড়ের যখন স্বর্ণ হবে এইটা দেখিয়া পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ পায়ে হাইটা কেউ গাড়ি দিয়া গুড়া দিয়া এমনভাবে আসবে স্বর্ণগুলি নেওয়ার জন্য। সেখান থেকে স্বর্ণ নিতে যাইয়া কারাকারি মারামারি করতে গিয়া কত মানুষ পায়ের নিচে পিষ্ট হইয়া সেদিন মারা যাবে, তার কোনো অস্তিত্ব নাই। এই শুধু স্বর্ণটা নেওয়ার জন্য, স্বর্ণটা নেওয়ার জন্য এমনভাবে মরতে 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 যখন সব মারা যাইতে শুরু করবে স্বর্ণ তখন উপরের দিকে উঠতেই থাকবে উঠতেই থাকবে। এমনভাবে আমার আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত স্বর্ণ উঠতে উঠতে যখন আকাশ বরাবর গিয়া লাগবে এমন সময় স্বর্ণ বাইঙ্গা যারা স্বর্ণের এই নেওয়ার জন্য আসছে তাদের উপরে মাথার উপরে পড়বে, সব কাজ পিম্মাকুল বর্তা হয়ে যাবে। আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ভাবে কিয়ামতের ভয়াবহতা শুরু হবে, এমন ভাবে ভয়াবহতা শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, বের করে দিবে কবরবাসীদেরকে, বের হয়ে বলবে ইখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কবরবাসীর ওইটা কইবে কি শুরু হইছে, হ্যাঁ এটা কি কিয়ামত শুরু হইছে কি লিগা? এখন কি কিয়ামত হওয়ার কথা নেই, খালি ঘুমাইছি। আল্লাহর ফেরেশতারা বলবে কত লক্ষ বছর ঘুমাইছো তোমরা জানো না, ইমানদার মুত্তাকি ছিলা সেই জন্য তোমরা এমনভাবে ঘুমাইছো। আর যারা বেঈমান হবে, বেআমল হবে, তারা সেদিন কবর থেকে ওইটা দৌড়াতে শুরু করবে। কেন দৌড়াবে? পৃথিবীর দক্ষিণ প্রান্ত থেকে একটা বিরাট আগুন পিছনের দিকে দাওয়া করতে শুরু করবে। এই আগুনটা যখন দাওয়া করবে তখন আমরা কবর থেকে উঠিয়া আগুনের দাওয়া খাইয়া দৌড়াতে শুরু করব উত্তর দিকে। উত্তর দিকে যখন আমরা দৌড়াইব আগুন আমাদের পিছনে পিছনে আসবে। পৃথিবীর এক প্রান্ত থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এত লম্বা এত বড় আগুন। এই আগুন যদি এত বড় হয় বুঝেন আসমান পর্যন্ত আগুনের তাপ হবে। এটার তাপ এত লাগতে শুরু করবে, তাপের ছুটে মানুষের গা থেকে ঘাম বের হইতে হইতে মানুষের গাটা চিকন হয়ে যাবে, কিন্তু কোনো খাদ্য পাবে না। ভয়ে সবাই দৌড়াতে শুরু করবে। দৌড়াতে দৌড়াতে সামনের জিদে যখন আসবে গো, তখন মানুষগুলি যখন ক্লান্ত হইয়া যখন বসে পড়বে আগুন তখন দাঁড়াইয়া যাবে। আবার মানুষ যখন দৌড়াতে শুরু করবে তখন আগুনও মানুষকে আবার দাওয়া করতে শুরু করবে। এমনভাবে দৌড়াতে দৌড়াতে গোটা পৃথিবীটা একটা রুটির মতো বানাইয়া যখন লম্বা করবে, এই লম্বা থেকে যারা ইমানদার মুত্তাকি পরহেজগার তাদেরকে আলাদা করে দেওয়া হবে, আর যারা বেঈমান কাফের মুশরিক তাদেরকে আলাদা করে দেওয়া হবে। বেঈমান কাফের মুশরিকদেরকে এখান থেকে যন্ত্রণা দিয়ে হাসরের মাঠে নেওয়া শুরু করবে, ইমানদারদেরকে এখান থেকে জান্নাতের জন্য উঠায় নেওয়া হবে। চিল্লে বলুন আল্লাহু আকবার। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية فأما من ثقلت। এরপরে এখান থেকে যখন হাসরের মাঠ শুরু হয়ে যাবে, তখন হাসরের মাঠ শুরু হয়ে গেলে এই আয়াতের ব্যাখ্যা পরে বলছি। হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, হাসরের মাঠ শুরু হয়ে যাইলে সেখানে হাসরবাসীরা সেখানে থাকবে। হাসরবাসীরা যখন সেখানে থাকবে সেখানে কিছু সংখ্যক মানুষ নাক পর্যন্ত পুষগোলা পানির মধ্যে হাবুডুবু খাইবে, কিছু সংখ্যক মানুষ গলা পর্যন্ত পুষগোলা পানির মধ্যে হাবুডুবু খাইবে, কিছু সংখ্যক মানুষ কোমর পর্যন্ত, কিছু সংখ্যক মানুষ হাঁটু পর্যন্ত, কিছু মানুষ টাকনু পর্যন্ত, আবার অনেক মানুষ আছে নাক ডুবে যাবে কোনো রকম উকি দিয়ে থাকবে। এই পানিটা পুষগোলা পানি এবং টকবক টকবক করবে গরমে, জান চলে যাবে না, মৃত্যুবরণও করবে না, জান ভিতরে থাকবে, জান বের হবে না, কে শুধু কষ্টের পরে কষ্ট পাইতেই থাকবে। এই মানুষগুলি ওই সমস্ত মানুষ যারা পৃথিবীতে গীবত করত, ওই সমস্ত মানুষ যারা সুদ করেছিল, ওই সমস্ত মানুষ যারা ঘুষ করেছিল, যারা জিনা করেছিল, যারা মিথ্যা কথা বলতো, মা বাবার উপর জুলুম করেছে, যারা নামাজ আদায় করে নাই, হালাল হারাম বাইসা চলে নাই, ব্যবসার মধ্যে মাল কম দিয়ে টাকা নিচে বেশি, এমনভাবে জমি দখল করেছে, মানুষের পাতায় মারি দিয়েছে, ইয়াবা ফেন্সিডিল খাইয়া নিজের জীবন নষ্ট করেছে, ওই সমস্ত মানুষগুলি সেদিন পুষগোলা পানির মধ্যে থাকবে। আমার কথা নয়, নূরের নবীর কথা। সেদিন এমনভাবে এরকম জিটকিদা ধরে থাকবে এমনভাবে, আর সে তার সমস্ত শরীরটা জ্বলতে থাকবে জ্বলতে থাকবে, কষ্টের পর কষ্ট পাইতে থাকবে। কষ্টের ছুটির
পানির তৃষ্ণায় কলিজা ফাইটা যায়। নবীজি বলবে পানির তৃষ্ণায় যখন মানুষ হাহাকার করবে, পানি দে বলে চিৎকার করবি, পানি তো পাওয়া যাইবে না, তখন ওই পানি আল্লাহ পাক বলবে খাইতে যা, সেই পুষগলা পানি খা। এই পুষ, রক্ত, গাম যা আছে সব পায়খানা প্রস্রাব একত্রিত মিশ্রিত হয়ে আছে, এইগুলির মধ্যে যখন হাবুডাবু সাঁতার কাটতে থাকবে, ওইখান থেকে পানির তৃষ্ণায় পানি খাইবে। গরম পানি খাইলে গলা দিয়ে ঢুকবে, পায়খানার রাস্তা দিয়ে নারী পুরুষ সব কিছু নিয়ে বের হয়ে যাবে, পানির তৃষ্ণা মিটবে না। আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? পানির তৃষ্ণা মিটবে না গো, পানি তো পাওয়া যাবে না। আর যারা নামাজি, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, এদেরকে আমার আল্লাহ সারা বান্তাহুরা দেবে। এক পেয়ালা পানি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন দান করবে। আল্লাহ পাক নবীজিকে হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো, মানুষ আপনাকে নির্বংশ বলে, আপনার ছেলে নাই বলে আপনাকে তোহমত দেয়। ও নবী, আপনি জেনে নেন, শুনে নেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসার থেকে কিয়ামতের মাঠে আপনার যে কোনো উম্মতদেরকে এক পেলা দান করবেন, খাইতে দেরি হবে, কিয়ামতের মাঠে তার আর পানির তৃষ্ণা লাগবে না। কোন উম্মতকে দান করবে? যে উম্মত বেশি বেশি করে সুদ খায়, বেশি করে ঘুষ খায়, মিথ্যে কথা বলে, নামাজ পড়ে না, মা বাবার কথা শুনে না, মাকে বুড়া বেটি করে বাবারে বুড়া বেটা করে ডাক দেয়, এরারে নবীজি সেদিন হাউজে কাউসার পান করাইব। হাউজে কাউসার তো মামুর বাড়ির কলা, খালি সোলাই দেবে, তুমি খালি রাক্ষসের মতন খাইবে, অসম্ভব। নবী আমার ওই সমস্ত উম্মতদেরকে দান করবেন যারা আমার নবীর কথাগুলি শুনেছেন, আমার নবীর আদর্শে আদর্শিত হয়েছে, নামাজ ছাড়ে নাই। নামাজ, যেই ব্যক্তি নামাজ পড়ে তার ভিতরে অনেক দোষ থাকতে পারে, কিন্তু নামাজ একদিন তাকে সৎ পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হয়তো অন্যায়ও করে, নামাজও পড়ে, আর নামাজে যখন ধরছে আল্লাহর রহমত আসা শুরু হয়েছে, তো আল্লাহ পাক তাকে বুঝাইছে যে রে বান্দা, তুই নামাজও পড়িস, তোর মধ্যে সুদ, ওই দুইটা তো থাকতে পারে না। আল্লাহ বলবে নে, তওবা করে খালিসভাবে সব বাদ দিয়ে দে, যে নামাজের বিনিময় একদিন না একদিন তার মধ্য থেকে সেই অন্যায় চলে যাবে। এই জন্য নামাজি ব্যক্তিকে একমাত্র আল্লাহ পাক সরল পথ দেখায়। আপনি মসজিদে চলে আসেন, নামাজের জন্য আপনি মসজিদে চলে আসেন, আজান হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজগুলি ফেলে দিয়ে মসজিদে আসেন, আবার আল্লাহর খাস রহমত আপনার মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। যারা পিছনে রয়েছেন, বসতে পারতেছেন না, মেহেরবানি করে আমি অনুরোধ করবো আপনারা বসেন, বসে যান, অনেক জায়গা রয়েছে, বসে যান বাবা। এই মাহফিলটা না জানি কার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, আপনার ইমান পরিবর্তন করার জন্য এই মাহফিলটা আজকের যথেষ্ট। সুতরাং একটু বসে যান। নামাজকে বলো না, আওয়াজ হওয়া লাগবে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে আমার নামাজ আছে। নামাজ বেহীন পড়ো, কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে মিছে থাকো দুনিয়ার পিছে। নামাজকে বলো না আজ আছে, কাজকে বলো আমার, বলো নামাজকে বলো না, কাজকে বলো আমার। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফান শাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম
তারহাকুহুম জিল্লাতুন ওয়া কাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আম্মা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শোনো, হাসরের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ সেদিন সমস্ত মানুষের সামনে একটা কথা জিজ্ঞাসা করব, বলবো, এরে বান্দা, তোমার কাছে আমার নবীগণ গিয়েছিল, তোমার কাছে নবীগণ গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে, নামাজের কথা বলেছে, আজকে তুমি যদি সেই নামাজগুলি পড়ে থাকো, আমি মাবুদের দরবারে আজকে একটা সেজদা দিয়ে দেখাও। ইয়াউমা ইয়াকশাফু আন শাক্কিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি, আমি মাবুদের সামনে আজকে একটা সেজদা দিয়ে দেখাও। এরে বান্দা, দুনিয়ায় যদি নামাজের সঙ্গে তোমার সম্পর্ক থাকে, এই হাসরের মাঠে তুমি আজকে নামাজ পড়ে দেখাইতে পারবা। সম্পর্ক যদি না থাকে, দেখাইতে পারবা না। তখন সমস্ত মানুষেরা আমার আল্লাহর হুকুমে আমরা সেদিন আল্লাহর সামনে একটা সেজদা দেওয়ার জন্য অবনত হয়ে যাব। কোরআন আল্লাহ বলছেন, যারা ইমানদার মুত্তাকি পরহেজগার, সেদিন তারা সেজদায় অবনত হয়ে যাবে। কিন্তু যারা নামাজের সঙ্গে সম্পর্ক রাখে নাই, যারা বেঈমান ছিল, যারা দুনিয়ায় অন্যায় পথে চলেছে, সেদিন তারাও নামাজের জন্য সেদিন একটা সেজদার জন্য মাথা অবনত করতে চাইবে, কিন্তু মাথা জমিনের মধ্যে ঠেকাইতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে তখন বলবেন, ওয়াকাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যারা আজকে সেজদা দিতে পেরেছো, তোমরা জেনে রাখো তোমরা জান্নাতি। আজকে আমার আরশের ডান দিক দিয়ে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ, আমার ডান দিক দিয়ে চলে যাও। তখন তারা ডান দিক দিয়ে রওনা করবে, তারা জানতে পারবে আমরা জান্নাতি। আর যারা জাহান্নামে মুরতাদ বেঈমান, তারা সেদিন আমার আল্লাহ বলবে, আজকে তোমাদের জন্য জিল্লতি, তোমাদের জন্য অপমান অপদস্থ। আজকে যারা সেজদা দিতে পারলা না, প্রমাণ হয়ে গেল দুনিয়াতে নামাজ আদায় করো নাই, তোমরা এদিক সেদিক গিয়েছো, তারে নারে করেছো। আজকে যারা সেজদা দিতে পারলা না, আজকে তোমরা আমার জান্নাতের, আমার আরশের ডান দিক দিয়ে নয়, বরং বাম দিক দিয়ে চলে যাও। তখন তারা বাম দিক দিয়ে রওনা করবে। তাদেরকে যখন বাম দিক দিয়ে বলবে, তখন তারা বাম দিক দিয়ে যাবে না, তারা তখন ডান দিক দিয়ে রওনা করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে বান্দা, আজকে তোমার বাম দিক দিয়ে যাওয়ার কথা, তুমি নামাজ পড়ো নাই, তুমি মিথ্যা কথা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় পথে চলেছো, একবারও আল্লাহর কথা শোনো, আমি আল্লাহর কথা শোনো নাই, আমার নবীর কথা শোনো নাই, সুতরাং আজকে তুমি জাহান্নামে যাওয়ার কথা। আরে বান্দা, তুমি আজকে আমার আরশের বাম দিক দিয়ে যাবা। বাম দিক দিয়ে যাওয়ার অর্থ হলো জাহান্নাম। সে বলবে না, আমি বাম দিক দিয়ে যাব না, ডান দিক দিয়ে রওনা করবে। আমার আল্লাহ তখন ডাক দেবে, রে ফেরেশতারা রে, তোরা কোথায়? আমার বান্দা আজকে কায়দা কৌশল করছে, দুনিয়া অন্যায় করেছে, আবার এখানে কায়দা কৌশল করে তাকে বাম দিক দিয়ে যাওয়ার জন্য তার ঘেটটি ধরে ধরে বাম দিক দিয়ে যাওয়ার জন্য বাধ্য করে দেয়। ইয়াউমা ইউকশাফু আন শাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাতুন। আজকে তোমার জন্য জিল্লাত, তুমি আজকে বাম দিক দিয়ে যাবে, বাঁচার কোনো রাস্তা পাইবা না। আল্লাহু আকবার। এবার ওজন শুরু হবে। ওজন যখন শুরু হবে, আল্লাহ বলেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। ওজন স্টেশনের মধ্যে নিয়া ওজন তখন করা শুরু হয়ে যাবে। ওজন করার সময় যাদের ওজন বেশি হয়ে যাবে, ভারী হয়ে যাবে, বোঝা যাবে তারা জান্নাতি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ইমান যাদের ভারী মজবুত, যারা ইমানদার মুত্তাকি পরেজগার, সেদিন তারা জান্নাতে যাবে। আমার আল্লাহ বলবে, তোমরা আজকে ওজনের মধ্যে ভারী হয়েছে, তোমরা জান্নাতে চলে যাও। আর যাদের ওজন হালকা হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা শাতির রাদিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেদিন যাদের ওজন হালকা হবে, সেদিন তাদেরকে বলবে, তোমাদের ওজন হালকা হয়েছে, তোমরা জান্নাতে যেতে পারবা না। তাহলে কোথায় যাব? তোমরা সোজাসুজি নারিয়ার মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাবে। তখন আবার আল্লাহ প্রশ্ন করতেছে, নবী গো, বলুন, ওয়া মা আদরাকা মা হিয়া,
আপনি কি জানেন ওই জিনিসটা কিরকম? কই নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। এই আগুনের ভিতর প্রবেশ করবে কারণ সে জান্নাতের কাজ করে নাই। ওজন স্টেশনের মধ্যে নেওয়ার পরেও এরপরে আবার আমল নামাগুলি দেওয়া হবে ডান হাত এবং বাম হাতের মধ্যে। যেমন ডান হাত এবং বাম হাতে কেমন হবে? আমার আল্লাহ বলে যারা ইমানদার মুত্তাকি পরহেজগার তাদেরকে বলবে তোমরা ডান হাত পেতে দাও, তারা সেদিন ডান হাত পেতে দেবে। ডান হাত পেতে দেওয়ার পরে তাদের আমল নামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে। ডান হাতের মধ্যে যখন দেওয়া হবে তখন তারা জানবে আমরা জান্নাতি, তারা তখন জান্নাতের রাস্তার দিকে রওনা করবে। আর যারা জাহান্নামী হবে তখন তাদেরকে যখন হাত পাততে বলবে তারা তখন বাম হাত পাততে বলবে, বাম হাত পাতবে না, তারা ডান হাত পেতে বসে থাকবে। আল্লাহ ডাক দেবে, রে ফেরেশতারা আজকে তো তারা জাহান্নামে যাওয়ার কথা, কেন তারা ডান হাত পাচ্ছে? সুতরাং তাদের ডান হাতটা সরায়া বাম হাতটা পেটের ভিতর দিয়া সিরিয়া পিছন দিয়া পিঠের মধ্যে বের করে দে। আর পিঠের মধ্যে বের করে দেওয়ার পরে ওই বাম হাতের মধ্যে আজকে আমলনামা দিয়ে দেয়। আমলনামা দেওয়ার পরে তো সে তার আমলনামা দেখতে পারবে না। সে যে গীবত করেছে, জিনা করেছে, অন্যায় করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, আজকে সে তার আমলনামা দেখতে পারবে না। তার গাঁটটা ভাঙ্গিয়া বটকায়া পিছনের দিকে ঘুরাইয়া দে, সে যেন আজকে তার আমলনামা দেখে পিছনে ঘুইরা ঘুইরা সে জাহান্নামের দিকে রওনা করে। আল্লাহু আকবার। গার ভাঙ্গিয়া মটকায়া পিছনের দিকে দিয়ে দেবে, যা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা আমার, এমনভাবে কয়টা স্টেশন গেল? কবর গেল একটা স্টেশন, এমনভাবে হাসর গেল, কি বলে হাসর গেল। হাসরের পরে হাসরের মাঠে ফুলসেরাত আবার রয়েছে। ফুলসেরাতের মধ্যে উঠবে। ফুলসেরাত হলো এমন একটা জায়গা যে জাহান্নামের উপরে একটা রাস্তা। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের উপরে একটা রাস্তা। এই জাহান্নামের উপরে রাস্তাটা কেমন হবে? নবীজি বললেন জাহান্নামের উপরে এই রাস্তাটা চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। এই রাস্তাটা দিয়া যারা রওনা করবে তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা বিজলির চমকানোর মতো এরকমভাবে দৌড় করে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এমন কিছু মানুষ আছে হেঁটে হেঁটে পার হবে। আবার এমন কিছু মানুষ আছে হেঁটে হেঁটে পার হওয়ার সময় কেটে কেটে নিচে পড়ে যাবে। কারো পার হইতে 1 সেকেন্ড, কারো পার হইতে কোটি কোটি বছর লাগবে সেইটা পার হইতে। যার ইমান যত বেশি মজবুত তত বেশি সুন্দরভাবে সে পার হইবে। যে যত বেশি অন্যায়কারী হবে তত দেরিতে সে পার হইবে। অনেক মানুষ পার হইতে যাইয়া কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এমনভাবে সেই ফুলসেরাতটা পার হইতে শুরু করবে। এই ফুলসেরাত পার হইতে যাইয়া কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাইবে। জাহান্নামের মধ্যে পড়ে যাওয়ার পর তারা তো মরে যাওয়ার কথা না, মারা যাবে না, সেখানেও সে জীবিত থাকবে। জাহান্নামের আগুন দাউ দাউ করে তার শরীরের মধ্যে জ্বলতে থাকবে। আল্লাহর নবী মেরাজ শরীফের মধ্যে যখন গিয়েছিলেন মেরাজ করার জন্য, এমন সময় জাহান্নামের পারে গিয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করে, রে জিবরাইল এইটা কি বলে জাহান্নাম? নবী জানে, তারপরে জিজ্ঞাসা করলেন কেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরে জিবরাইল রে, এটা কি রে? জিবরাইল বলে জাহান্নাম। এই জাহান্নামের আগুন হলুদ রঙের হওয়ার কথা, কেন রে জাহান্নামের আগুন কালো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, জাহান্নামের আগুন বেশি ভয়ানক হয়েছে, বেশি তাপ হয়েছে, এই জন্য জাহান্নামের আগুনটা কালো হয়েছে। আর দুনিয়ার আগুন হবে জাহান্নামের শিখা। দুনিয়ার যে সবচেয়ে আগুন বড় শক্তিশালী, এটা হলো জাহান্নামের আগুনের শিখা। এই জাহান্নামের আগুন কি দিয়া জ্বালানো হয়? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন জ্বালানো হয় ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা,
মানুষ এবং পাথর হবে সেই জাহান্নামের লাকড়ি। যেদিন থেকে আমার আল্লাহ বলছে জাহান্নামের লাকড়ি মানুষ এবং পাথর, সেদিন থেকে পাথর কান্না শুরু করেছে। এই যে পাহাড় ঘেমে ঘেমে পানিগুলি টপ টপ করে পড়ে, আসলে এটা পানি পাহাড়ের পানি নয়, বরং পাথরের কান্না। পাথর কেন কান্দে? বিনা অপরাধে জাহান্নামে ফেলে দেওয়া হবে এই জন্য কান্দে। পাথর কান্দে আমার আল্লাহর জিকির করে, কিন্তু মানুষকেও ফেলে দেওয়া হবে। মানুষ আমার আল্লাহর জিকির করে না, নামাজও পড়ে না। কত বড় নিমক হারাম আমরা। তিনি কেমন নিপুণ কারিগর যার কথা মানি না, তিনি কেমন নিপুণ কারিগর যার কথা শুনি না। একটু চিন্তা করে দেখেন রে বন্ধুরা আমার আল্লাহ আপনার শরীরের মধ্যে কত কিছু দান করলেন, কতগুলি নাট বল্টু দান করলেন, তার মধ্যে চক্ষুটা দান করলেন। এত সুন্দর একটা চক্ষু, পৃথিবীর কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই এই দুইটা চক্ষু বানানোর জন্য। এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আপনার শরীরের একটা চামড়া বানানোর জন্য। প্লাস্টিক সার্জারি করলো, প্লাস্টিকই থেকে যাবে, এটা পারবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর নিয়ামত দান করলেন। চক্ষু, যার চক্ষু নাই সে জানে চোখের কি মর্যাদা। দুনিয়াটা তার জন্য অন্ধকার থেকেই কবরের মতো হয়ে গেছে। কেমন পর্যন্ত যদি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমি সাজদায় পড়ে থাকবো, তুমি আমাকে দুইটা চক্ষু দান করেছো, এরপর এটা শুকরিয়া আদায় হবে না। ঠিক কিনা বলেন? আবার দেখেন একটু হিসাব করে তিনি কেমন নিপুণ কারিগর। কথাগুলি আমি প্রায় সময় বলি। আপনি যদি পাটের ব্যবসা করেন, পাটের ব্যবসা, তো পাট এটা সুতার মতো না, তো অনেকগুলি পাট এক জায়গায় বাস করতে গেলেও কিছু নষ্ট হয়ে যায়। আপনার আমার মাথার মধ্যে কত সুন্দর চুল দিছে আমার আল্লাহ। মহিলাদের চুল ছোটো না লম্বা, মহিলারা যখন ঘুমায়, ঘুম থেকে ওঠার পরে এই চুল আওলায় জাওলায় ফেঁসাই ফুসাই গেলেও আস্তে করে একটা আশ্রা দিলেই সোজা হয়ে যায়। এটা কার কারিশমা? কার কারিশমা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা মানুষ হিসাবে সুন্দরভাবে চলার জন্য জুতা ব্যবহার করি কি করি না? এই যে জুতা ব্যবহার করি, এই জুতা কেন ব্যবহার করি? যেন পায়ের তলাটা ভালো থাকে, ময়লা যেন না লাগে। বলেন জুতা একটা 3 মাস 4 মাস বড় জোর 1 বছর পরে আর টিকে? জুতার তলা ক্ষয় হয়ে সমান লেভেল হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারপর আমরা আবার জুতা কেনার জন্য চেষ্টা করি। কিন্তু একটা মানুষ যদি জুতা না কিনা মনে করে যে জুতা ছাড়াই আমি চলতে পারবে না? পারবে কি পারবে না? আপনার কিনা 1000 টাকার কিনার জুতার তলা এটা বড় জোর 1 বছর, আর আমার আল্লাহর দেওয়া যে জুতার তলা, পায়ের তলা দিছে, কিয়ামত পর্যন্ত হায়াত হলেও আপনি এই তলা দিয়ে চলবেন, এরপরে আপনার জুতা, আল্লাহর দেওয়া জুতা ক্ষয় হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে দান করেছেন, খাদ্য খাওয়ার মতো শক্তি দান করেছেন, তার জিকির করার মতো শক্তি দান করেছেন। এত নিয়ামত পাওয়ার পরেও আমরা তাকে ডাকি না, তাহলে আমরা কেমন নিমক হারাম? পৃথিবীর মানুষ একবারের বেশি 2 বার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়ে যায়, আর আল্লাহ বলেন যে তোরা বান্দার আমার কাছে কেন চাস না? না চাইলে আল্লাহ রাগ হয়ে যায়। তাহলে তিনি কেমন নিপুণ কারিগর? আল্লাহর কাছে না চাইলে রাগ হয়, আর বান্দার কাছে চাইলে রাগ হয়ে যায়। কত ডিস্টেন্স, কত ডিফারেন্স, কত ডিভাইডেড! চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহ পাক মসজিদে আছে না নাই? আপনার অন্তর আছে না নাই? তাহলে আমি আপনি কেন তাকে সেজদা দিতে যাই না? আমাদের মতো নিমক হারাম আর কে আছে? আপনি চাকরি করতে যান, 2 দিন যদি চাকরির মধ্যে না যান, চাকরিওয়ালা বলবে কি, অফিসার যাও আপনার চাকরি শেষ। খালি আপনি অফিস বাধা করেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক কেমন? আপনাকে নামাজ পড়তে বলছে, 5 বার অফিসের মধ্যে হাজিরা দিতে বলছে নামাজের মাধ্যমে, আপনি একবারও তাকে দেখতে যান না, নামাজে যান না। আপনার মতো নিমক হারাম কয়জন আছে? এত সুন্দর আপনাকে সুন্দর চেহারা বানাবার, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, উত্তম সুরতে সৃষ্টি করেছি, সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ নিজে বলতেছে এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি, অথচ সেই সৌন্দর্য পেয়ে আমি একবারও তাকে ডাকি না। আমার মতো নিমক হারাম কে আছে? আমার মতো নিমক হারাম কে আছে যে মালিকের কথা শুনতে চায় না, মালিকের কথা মানতে চায় না, চুপ করে থাকে, মনে মনে ভাবে আল্লাহ হয়তো মাফ করে দিবেন। না, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বিন্দু পরিমাণ
যদি আমল নামা কম থাকে সেজন্য হাসরের মাঠে সেটা দেখায় বলবে এর জন্য তোমার জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে গিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আর যদি বিন্দু পরিমাণ ভালো থাকে সেটাও এই হাসরের মাঠে দেখানো হবে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। যেহেতু আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে আমাকে বিচার করবেন কড়াই গন্ডাই, এই জন্য এই পৃথিবীতে যেই জন্য দিয়েছেন সেই কাজটা সুন্দরভাবে করতে হবে। বলতে পারেন আমি যে নামাজেও যাই না, ভালো পথে চলি না, অন্যায় পথে চলি, সুতরাং আল্লাহ মনে বুঝে না। চোখ মুজার কি কাকের মতো ফায়ার সিফার মেজে সিফাতো ধরে আর কয় কি আমি যখন দেখছি না চোখ মুজা থাকে, কয় দুনিয়ার কেউ মানুষ দেখছে না। এরকমভাবে মানুষ ভাবে আমার আল্লাহ মনে খাম খেয়ালি করবে, না না, কোনো দিন আমার আল্লাহ খাম খেয়ালি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন মানুষ এবং জিনদেরকে, অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি বানাইছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। মহান আল্লাহ পাক বলছেন অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি বানাইছি জাহান্নামে জ্বালানোর জন্য। কারণ কি? আল্লাহ বলে লাহুম কুলুবুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা অন্তর দিয়েছি, আমি তাকে একটা বুঝার বিষয় দিয়েছি। এদিকে তাকান, ওইটার দিকে তাকায় তো কোনো লাভ নাই। এটা তো আছে, আরেকটা আছে, ওইটার দিকে তাকায় থাকেন, চোখ কানা হয়ে যাবো লাগাইতেছে। এটা যুগটা এরকম পড়ছে, এটাই লাগান লাগে। আমি কোনোদিন কল্পনা করতাম না আগে যেমন এক যুগে আমি আসবো, মানে আমাদের যুগটা আছে না, আমরা মাঝখানে পড়ে গেছি কে, অর্ধেক এই যুগ আর অর্ধেক হলো এই যুগ পড়ে আছে না, দুই যুগের মাঝখানে পড়ে আছে না, বর্ষ উঠে গেছি, বুঝছেন না? যে যুগে শুরু করছিলাম সেই যুগে মোবাইলই ছিল না। মোবাইল কোনো যে একটা পৃথিবীতে আছে, কোটি মোবাইল হিরো জানতাম না। সর্বপ্রথম 15 টাকা মিনিট শুরু হয়েছে, এর থেকে শুরু করতে করতে টাচ মোবাইলের মধ্যে মানুষের সেরা দেখা যাবে এটা বুঝতেই পারতাম না। এই যুগে আসছে। এখন এই যুগে কম্পিটিশনের মধ্যে ছিলাম একরকম, এখন এই যুগে এসে দেখলাম কম্পিটিশনের মধ্যে এরা হইলো আমরা মুর্শিদ কেবলা হয়ে বসছে। এই মনে করেন যে মিডিয়াওয়ালারা, এরার কাছে আপনারা যত ছাড়বেন ওয়াজ, বালা ছাড়েন, মন্দ ছাড়েন, গালি ছাড়েন, যে করেন ড্যান্স ছাড়েন, নাচ ছাড়েন, যেটা ছাড়েন, খালি কন্টিনিউ ছাড়ে যেতে থাকবেন, আপনি সবার সেরা। দেখেন না সিফাতুল্লাহ সমানে মানুষের গাইল দিতে থাকে। গাইলের কি স্টাইল, এখান থেকে শুরু করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত গাইল শেষ করে, এরপরে এই গাইলের পরে সে ভাইরাল হয়েছে কেমনে? এরার মাধ্যমে। এই জন্য এই যুগের মনে করেন যে পৃথিবীর পথ প্রদর্শক হচ্ছে তারা। আর আমার ওয়াজ এখন মানে রাস্তা ক্লিয়ার রাখার জন্য এরা সারা চলন জানে। এই জন্য এরা এখন মনে করেন যে আমরার জন্য মনে বিরাট ব্যাপার। তো এদিকে ছায়া লাভ নাই, বুঝছেন? এটা ছায়া লাভ নাই। দূর সেরে পারেন আল্লাহ আল্লাহ বলে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম, অধিকাংশ মানুষ এবং জিনদেরকে বানাইছি জাহান্নামে জ্বালানোর জন্য। কারণ কি? তাদের কাছে আমি একটা অন্তর দিয়েছি, সেই অন্তর দ্বারা সে আমাকে ডাকে না। আমি তাকে কান দিয়েছি, সেই কান দ্বারা সে আজানের শব্দ শোনার পরেও তাসের বান্ডিল নিয়ে বসে থেকে নামাজ পড়তে যায় না। আজান হয়েছে শুনবার পরেও মোবাইল থয়ে নামাজের দিকে যায় না। আজান হয়েছে জানার পরেও সে খেলার মাঠ থেকে উঠে আসে না। আজান হয়েছে জানার পরেও সে বায়োস্কোপ দেখা বন্ধ করে না। আজান হয়েছে জানার পরেও তার ঘরের কর্ম সে রেখে নামাজে দাঁড়াইতে পারে না। আমি তাকে চক্ষু দিয়েছি, আমি তাকে আইনুন দিয়েছি, চক্ষু দিয়েছি, সেই চক্ষু দ্বারা সে দেখে না। অর্থাৎ আমি তাকে কোরআন দিয়েছি, আমার নবী হাদিস দিয়েছি। আল্লাহর নবী বিদায় হজের সময় বলেছেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি নবী পৃথিবী থেকে পর্দা করেছি, শুনুরে আমার
আমার সাহাবীরা, আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো নবীর হাদিস। আমি নবীর হাদিস এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবা ততদিন পর্যন্ত পথচ্যুত হবে না, লাইনচ্যুত হবে না। রেলগাড়ি যেমন চট্টগ্রাম থেকে রওনা করলে ব্রাহ্মণবাড়ি পার হইয়া কমলাপুর যায়, দুইটা পাতের উপর দিয়া, পাত যদি দুইটা ঠিক থাকে, এবার ড্রাইভার যদি চোখ মুজিও থাকে, অটোমেটিক কমলাপুর পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। এমনভাবে আমি নবী তোমার জন্য কোরআন সুন্নাহ রেখে গেলাম, এই দুইটা যারা আঁকড়ে ধরে রাখবা তারা অবশ্যই মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে, আল্লাহর জান্নাত তোমার তকদিরের মধ্যে লেগে যাবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমি তোমাকে দুইটা চক্ষু দিলাম, সেই চক্ষু দ্বারা তুমি কোরআনের আয়াত দেখলা না, এই কোরআন খুলে দেখলা না আমি প্রভু তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে কি বিধান দিয়েছি সেইটা পড়লা না, তুমি সারাক্ষণ দুনিয়াদার হয়েছ, সেদিন আমার আল্লাহ কড়াই গন্ডাই হিসাব নেবে। আল্লাহু আকবার। এবার হাসরের মাঠে গিয়ে একটা কথা বলি, হাসরের মাঠে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবে। কয়টা? কথা বলো না, কয়টা? নবী আমার বললেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمري فيما أفناه وعن شبابي فيما أبلاه وإن مالي من أين اكتسبه وما عمل فيما لما رواه الترمذي। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে মানুষকে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন, এই 5টা প্রশ্নের একটা উত্তরও সঠিকভাবে দিতে না পারলে এক চুল পরিমাণ মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। যে হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে। লা তাজুলু কাদমান ইবনে আদম, আদম সন্তান হাসরের মাঠে এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। 1 নাম্বার প্রশ্ন, তোমার জীবন তুমি কোন কাজে অতিবাহিত করেছ? 2 নাম্বার, তোমার যৌবনকালটা কোন কাজে ব্যবহার করেছ? 3 নাম্বার, তুমি কোন রাস্তায় তোমার সম্পদ অর্জন করেছ? 4 নাম্বার, কোন রাস্তায় ব্যয় করেছ? 5ম নাম্বার, যতটুকু ধর্মের জ্ঞান অর্জন করেছিলে তার কতটুকু নিজে আমল করেছ? এর 5টা প্রশ্নের একটার উত্তর যদি সঠিকভাবে দিতে না পারে এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে এই 5টা প্রশ্নের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে করেছেন কি 5টা? কি প্রথম প্রশ্নের মধ্যে তো ধরা, তোমার জীবন কোন কাজে অতিবাহিত করেছো? আমি তো মোবাইল টিপছি সারাদিন বৈশা, আমি তো তাস খেলেছি, জুয়া খেলছি, ফেন্সি টেলে বসছি, মাঝে মাঝে মানুষের মাথা বাড়ি দিছি, শটকোনা দিয়েছি, রাস্তা দিয়ে চুরি ডাকাতি করেছি, আমি পরের সম্পদ দিয়ে নিজের সম্পদ বড় করেছি, পরের সম্পদ না খেলে আমার ঘুম হয় না, হজম হয় না, এই জন্য বেশি বেশি করে খেয়েছি। সেদিন প্রথম জায়গাতে ধরা খেয়ে যাবেন, আর 4 নাম্বার তো যাওয়া লাগবে না, প্রথম জায়গাতে ধরা খাইয়া এমন মার দেওয়া শুরু হবে, জোরসে মারো হেইয়ো এরকম সে চালাইব। কথা বলো ঠিক কিনা? বাঁচতে চাইলে ইমান এবং আমল মজবুত করতে হবে। এই ঘর থেকে বের হইয়া পবিত্রতম ঘর মসজিদ সবার বাড়ির সামনে আছে, সে মসজিদ আবাদ করতে হবে এবং ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো লাগবে। দিল রসুন মাদ্রাসা আছে, এখানে ফয়জানে মদিনা মাদ্রাসা আছে, পানিশ্বর আলিয়া মাদ্রাসা শিক্ষক আমি, ওখানে আপনি পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন সন্তানদেরকে। তাহলে সন্তানেরা ভালো মানুষ হলে কবরে গেলেও শান্তি পাবেন। আর সন্তান যদি ভালো মানুষ না হয় তাহলে আপনার সন্তানকে সুশিক্ষা না দেওয়ার কারণে এমনিতে আমল নামার জন্য তো মায়ের আছেই, আর সন্তানকে সুশিক্ষা না দেওয়ার কারণে ডাবল মায়ের হবে। এই মাঠ থেকে যদি বাঁচতে চায় তাহলে সন্তানকে সুশিক্ষা দিয়ে যেতে হবে।